নওগাঁর ধামিরহাট থানার মুকুন্দপুর গ্রামের মাংস বিক্রেতা এন্তাজুল, যিনি কসাই নামে পরিচিত। গ্রামের পাশে মঙ্গলবাড়ি বাজারের তেঁতুলতলি মোড়ে খাসির মাংস বিক্রি করেন তিনি। রোববার সকালে এন্তাজুলের বাড়ির পাশে কুকুরের চামড়া ও বালতিতে মাংস দেখতে পান স্থানীয়রা। এদিকে গত কয়েকদিন থেকে পালিত কুকুর বাড়িতে না আসায় কুকুর জবাইয়ের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আসেন একই গ্রামের লতিকা মুর্মু ও তার স্বজনরা। কুকুরের চামড়া ও মাথা দেখে চিনতে পারেন তারা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বাজারে যাই আমি, কাজ বাজার হাত দেয়, সেগুলো খাবার দেয়, আমার ছেলে খাবার দেয়, এবার খুব কমে আসে। এই এলাকায় একটা কুকুর জবাই হয়েছে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে, আমি সেই কথা শুনে দ্রুত ছুটে আসি, এলাকায় এসে দেখি ঘটনা সত্য। স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করলে ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানায় তারা। ঘটনাস্থলে এসে কুকুরের মাংস দেখলাম এবং এর পরবর্তীতে তদন্ত করব, যেগুলো আইনগত ব্যবস্থা নেওয়া ব্যবস্থা। আমরা এই যে পুলিশ ওখানে ঘটনা শোনার পর গেছে, পুলিশ মালামাল সিজ করছে, এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিবে। প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কুকুর জবাই করার কোনো সুযোগ নেই, আইনগত দণ্ডনীয় অপরাধ। মোবাইল কোর্টের মাধ্যমে যে আইন প্রয়োগ করবে সেটাই যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি। ঘটনার পর থেকেই পলাতক কসাই এন্তাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। এমন ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন স্থানীয়রা। এখন নওগাঁ।